হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শুভ মহানবমী। আর সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো এই যে এত ফল, মানে একদম পুরো ভর্তি ছিল ফলগুলো। হাফ মাকে দিয়ে দিয়েছি, হাফ আমি আমার জন্য রেখেছি। আমার শাশুড়ি মাকে দিয়েছি। আমার বাবা তো যেহেতু পুজো করে, তো ওই জন্য অষ্টমীর দিন ফল দিয়ে গেছে এত। আর সকালে উঠে আমার সব কোটাকুটি রেডি, মানে কাচাকুচি সব বাদ দিয়ে রান্নার সব জোগাড়ও রেডি। কিন্তু রাজীবকে বললাম, তুমি আগের দিনকে মাংসটা কিনে এনে ফ্রিজে রেখে দাও। প্রতি বছর আমি সেটাই করি, কিন্তু এবছর বললো না, আমি সকালবেলা যাব। আর দেখো না, সকাল 10টা থেকে গিয়ে লাইন দিয়েছে, দুপুর 12টা বেজে গেছে, এখনও মাংস নিয়ে আইলো না। আমি এটাই বলছিলাম আর কি, মানে মাথা গরম হয়ে যায়। আমি যেটা বলি সেটা করবে না, আর শেষে দেখবো আমার কথাটাই ঠিক হবে, ওই ভুল হয়ে যায়। তো যাই হোক, ওর মাংস আনতে 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 1টা বেজে গেছে। তারপর আমি তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করেছি। 2টোর মধ্যে আমার রান্না হয়ে গেছে। তারপর খেতে 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 বাসন মাজতে মাজতে 3:30 বেজে, 3:45 তখন বেজে গেছে। আর তারপর আমি যে খাবার মানে রান্না করেছিলাম সেটা ভিডিওটা করলাম, কারণ তাড়াতাড়ি করে এত রান্নাটা কমপ্লিট করেছি, তো ভিডিও করতেই ভুলে গেছি। আর এখন 4টে বাজতে যায়, আমি পুরো ফ্রেশ হয়ে একটু বসেছি। আর তার মাঝখানে এতে ছিল চাদর বিক্রি করতে। তো আমি 2টো চাদর বেড কভার নিয়েছি, আর হচ্ছে 4টে বালিশের ওয়ার নিয়ে। চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই। খুব সুন্দর সুন্দর গো, দেখতে খুব সুন্দর। আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে আকাশি কালারেরটা। না, প্রথমের ছাপাটাও কিন্তু খুব ভালো, আর আকাশি কালারটাও কিন্তু ভীষণ নরম আর খুব ভালো কাপড়টা। আর তারপর 4টে বালিশের ওয়ার নিয়েছি। তো বালিশের ওয়ারগুলো কিন্তু বেশ ভালো। এতটা কমে পেয়ে যাবো ভাবিনি, জানো তো। অনেকটাই বেলাতে এসেছে, তখন 1:30 মতো বাজে, আমার তখন রান্না করছিলাম। তার মধ্যেই এই 4টে বালিশের ওয়ার আর বিছানার চাদর দুটো মিলিয়ে আমার 400 টাকা নিয়েছে, মানে অনেকটাই কম দাম নিয়েছে। আর তারপর তো আমার বিকেলবেলা হলেই আইসক্রিম আমি একটু ভালোবাসি, ওই জন্য একটাই আইসক্রিম ফ্রিজে পড়েছিল, এটাকে আমি নিয়ে বসে পড়েছিলাম। তো দেখতেই পেলে আমি আইসক্রিম খাচ্ছিলাম, তার মধ্যে একটু ওকে ভাগ দিতে হয়েছে আইসক্রিম। তো তারপর ওর জন্য আমি ফলের রস করেছিলাম, সেটাই খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দাইয়ে নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম, আর রেডি করে দিয়েছি। ও এখন যাবে একটু ওর বাবার সাথে ঘুরতে, কারণ ও একটু ঘুরে এখন তো বিকেল হয়ে গেছে, এখন একটু ঘুরে আসবে। তারপর আবার আমরা সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে যাব। আজকাল খুব একটা দূরে যাব না, ওই আমতার দিকেই যাব। আমতা, পল্লী কল্যাণ, জ্যোতি কল্যাণ, ওইখানগুলো ঠাকুরগুলো দেখে চলে আসব। যেহেতু টোটো ঢুকবে না ওখানে, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটা রাস্তা গো। কী বলবো, কী করে যাব কে জানে। তো যাই হোক, ওর বাবার সাথে ঘুরতে চলে গেল। এই যে 300 টাকা ওর কাকাই দিয়েছে ওকে জামা টামা কিনতে, কিন্তু ওকে আমি এখন কিছু কিনে দেবো না, পরে কিছু একটা কিনে দেবো, যেহেতু কাকাই দিয়েছে বলে কথা। আর এই যে সন্ধে হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি। আর এই যে এখন আমি ঘুরে চলে এসেছি, আবার রেডিও হয়ে নিয়েছি। এই যে সুন্দর একটা ড্রেস পরেছে, এটা হচ্ছে আমার শ্বশুরের বন্ধু দিয়েছে। তো এই ড্রেসটা আজকেও পরেছে, আর পরে আমরা বেরিয়ে গেছি। আর এই যে দোকানটা হয়েছে, এই দোকানটা নতুন হয়েছে। নতুন বলতে কি, 5-6 মাস মনে হয়ে গেছে। আমি প্রথমে এই দোকান থেকে খাবার খাচ্ছি, ভীষণ ভালো গো। কারণ এই দাদাটা একটা বিয়ে বাড়িতে স্টল দিয়েছিল, মানে আমারই ননদের রিসেপশানে স্টল দিয়েছিল, আমি সেখান থেকে চিনি। তো ভীষণ ভালো মানে করেছিল, কাপড়টা তো ভীষণ সুন্দর করেছিল, আমার খুব ভালো লেগেছে। আর এখানে আমার মেয়ে খুব এক্সাইটেড খাবার জন্য। আর এখানে ব্লু লেগনটাও পাওয়া যায়, আর আমার মেয়ে তো ওইটা পেয়ে গেছে, মানে আর ও আর কিচ্ছু খাবে না। ও ওইটাকে নিয়েই সারাক্ষণ বসেছিল, পুরোটাই ওই, আমি একটুখানি জাস্ট খেয়েছি, বাদ বাকিটা ওই খেয়েছে। আর ওর ভীষণ ভালো লাগে এগুলো খেতে। কিন্তু কাবাবটা কিন্তু বেশি খায়নি, একটুখানি জাস্ট সামান্য খেয়েছে।
এটা হচ্ছে পল্লী কল্যাণের প্যান্ডেলটা, যেটা খুব সুন্দর করেছিল, আর মায়ের মূর্তিটা তো ভীষণ ভালো করেছিল। তো এই একটা ঠাকুর দেখার পর আমরা চলে গেছিলাম শরৎ সম্মিলনী প্যান্ডেলে। প্যান্ডেলটা বেশ ভালোই করেছে, আর ঠাকুরটাও ভীষণ ভালো করেছে। আর তারপর আমরা ঠাকুর দেখিনি, এত পায়ের যন্ত্রণা ছিল, যোধ কল্যাণ পর্যন্ত আর যেতে পারিনি, ফিরে পড়েছিলাম। যেহেতু মেয়ে ছোট, তো ওর বাবার কোলে কোলে সবসময়তেই আছে, ওর বাবা ওকে নামায়নি, তো এই জন্য আমরা ফিরে পড়লাম। আর আমাদের এখানে যে বড় মেলাটা হয়, তো সেখানে চলে এসেছিলাম। আর এখানটা ফেলে হ্যাঁ এখানটা করো হ্যাঁ করো করো এই লোক দেখে অঙ্কিত দেখে দেখে যে সাইড যাক চলো আরে সব কিছু ধর ধর আজকে নবমী, তাও মেলায় কি ভিড় দেখো। আর কি ভুলভাল বলছি, নবমীর দিনকে তো ভিড়টা হবে না। আর এই হচ্ছে প্যান্ডেলটা, আর এই হচ্ছে আমি। আর আমার মেয়ে দেখো, ও এখন বায়না ধরেছে, ওকে এখন বেলুন দিতে হবে, ওকে এখন সেই ময়ূর যে গাড়িটা আছে সেখানে ওকে তুলতে হবে। ওকে আমি আর কতগুলো গাড়িতে তুলবো বলো, ওই বকেছি বলে ওই জন্য রাগ হয়ে গেছে। ওর বাবা ওই জন্য আবার রাগ ভাঙাতে আইসক্রিম কিনে এনেছে, বাবার একমাত্র কন্যা বলে কথা। আমার মেয়ের একটা জিনিস না আমার খুব ভালো লাগে, জানো তো, মানে একটা না অনেকগুলো, কিন্তু একটা আমি এখন বলছি। ও যাই খাক না কেন, যাই খাক না কেন, ও আমাকে দেবেই। মানে প্রথমে হোক আর শেষেই হোক, দেবেই আমাকে। জানি না কেন, কিন্তু মানে যেই খাবারটাই খাক না কেন, শুধু ভালো মন্দ বলে নয়, এমনি ভাত মুড়ি রুটি মাছ ফাছ যা খাক না কেন, আমাকে আগে দেবেই। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আর কিছু দেখানোর মতো নেই। তো এখানে কিছু ফটো আমি অ্যাড করে দিলাম, অবশ্যই দেখে বলো কেমন লাগছে ফটোগুলো। তো চলো টাটা, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, বাই।